সূরা ইমরান পাঠ পর্ব ৬১ থেকে ৭০ পাঠে মনিরুজ্জামান প্রমুখ। অতঃপর তোমার নিকট সত্য সংবাদ এসে যাওয়ার পর যদি এই কাহিনী সম্পর্কে তোমার সাথে কেউ বিবাদ করে, তাহলে বলো, এসো আমরা ডেকে নেই আমাদের পুত্রদের এবং তোমাদের পুত্রদের এবং আমাদের স্ত্রীদের এবং তোমাদের স্ত্রীদের এবং আমাদের নিজেদের এবং তোমাদের নিজেদের, আর তারপর চলো আমরা সবাই মিলে প্রার্থনা করি এবং তাদের প্রতি আল্লাহর অভিসম্পাত করি যারা মিথ্যাবাদী। নিঃসন্দেহে এটাই হলো সত্য ভাষণ, আর এক আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ নেই, আর আল্লাহ তিনি হলেন পরাক্রমশালী মহাপ্রাজ্ঞ। তারপর যদি তারা গ্রহণ না করে, তাহলে প্রমাদ সৃষ্টিকারীদেরকে আল্লাহ জানেন। বলুন, হে আহলে কিতাবগণ, একটি বিষয়ের দিকে আসো যা আমাদের মধ্যে ও তোমাদের মধ্যে সমান, যে আমরা আল্লাহ ছাড়া অন্য কারও ইবাদত করব না, তার সাথে কোনো শরীক সাব্যস্ত করব না এবং একমাত্র আল্লাহকে ছাড়া কাউকে পালন কর্তা বানাবো না। তারপর যদি তারা স্বীকার না করে, তাহলে বলে দাও যে সাক্ষী থাকো, আমরা তো অনুগত। হে আহলে কিতাবগণ, কেন তোমরা ইব্রাহিমের বিষয়ে বাদানুবাদ করো, অথচ তাওরাত ও ইনজিল তার পরেই নাজিল হয়েছে? তোমরা কি বোঝো না? শোনো, ইতিপূর্বে তোমরা যে বিষয়ে কিছু জানতে তাই নিয়ে বিবাদ করতে, এখন আবার যে বিষয়ে তোমরা কিছুই জানো না সে বিষয়ে কেন বিবাদ করছো? ইব্রাহিম ইহুদি ছিলেন না এবং নাসারাও ছিলেন না, কিন্তু তিনি ছিলেন হানিফ, অর্থাৎ সব মিথ্যা ধর্মের প্রতি বিমুখ এবং আত্মসমর্পণকারী, এবং তিনি মুশরিক ছিলেন না। মানুষদের মধ্যে যারা ইব্রাহিমের অনুসরণ করেছিল তারা আর এই নবী এবং যারা এই নবীর প্রতি ঈমান এনেছে তারা ইব্রাহিমের ঘনিষ্ঠতম, আর আল্লাহ হচ্ছেন মুমিনদের বন্ধু। কোন কোন আহলে কিতাবের আকাঙ্ক্ষা যাতে তোমাদের গোমরাহ করতে পারে, কিন্তু তারা নিজেদের ছাড়া অন্য কাউকে গোমরাহ করে না, অথচ তারা বুঝতে পারে না। হে আহলে কিতাবগণ, কেন তোমরা আল্লাহর কালামকে অস্বীকার করো, অথচ তোমরাই তাঁর প্রবক্তা